আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে নিরাপদে আছো। তো লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 7 লেসন 5 পার্ট বি এর বাকি টেক্সটটুকু। কারণ এর আগের ভিডিওতে আমি এই টেক্সটের এই যে ক্লক টাওয়ার স্কোয়ার পর্যন্ত তোমাদের জন্য আলোচনা করেছি, এবং আজকের যে টেক্সট সেটা শোনার আগে তোমাদেরকে অবশ্যই প্রথম অংশটুকু বুঝে আসতে হবে। তো যারা এখনও প্রথম অংশটুকু শুনোনি বা পড়োনি, তোমরা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 91। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আলোচনা আজকে শুরু হচ্ছে এই লাইনটা থেকে, যে বাট দ্যাট লাইফ দ্যাট টাইম, কিন্তু সে জীবন সে সময়, সিমস লাইক আ ড্রিম নাও, এখনও স্বপ্নের মতো মনে হয়, ইভেন টু মি, এমনকি আমার কাছেও, লাইক সাম লং ডিজলভ রিউমার, রিউমার মানে হচ্ছে গুজব, হ্যাঁ, আর ডিজলভ মানে হচ্ছে যেটা বিলুপ্ত হয়ে গেল। তো যেটা অনেক কাল আগে বিলুপ্ত হয়ে গেল এমন কোনো গুজবের মতো, অর্থাৎ সেই জীবনটা সেই সময়টা এখন আমার কাছেও গুজবের স্বপ্নের মতো মনে হয়। এবং এটা কেমন স্বপ্ন, যেন বহুকাল আগে মিলিয়ে যাওয়া এটা কোনো গুজব ছিল এরকম। অর্থাৎ তারা যে সুন্দর একটা লাইফ লিড করতো, মারওয়ানের বাবা তার ভাইদের সাথে তার ফ্যামিলিকে নিয়ে, মারওয়ানকে নিয়ে, মারওয়ানের মাকে নিয়ে যে চমৎকার জীবনের বর্ণনা দিয়েছিল এইখানে প্রথম অংশটুকুতে, সে জীবনের কথাই উনি বলছেন যে এই জীবনটা এখন আমার কাছে কি মনে হয়, স্বপ্নের মতো মনে হয়, এবং মনে হচ্ছে যে এটা কোনো গুজব ছিল। অর্থাৎ এটা তার যে জীবন ছিল ওই জীবনটা মনে হচ্ছে কি সত্যি না, এরকম আর কি। কেন সত্যি না, এবার সেই ব্যাপারগুলো আমরা পরবর্তী অংশে দেখব। এখানে বলছে ফার্স্ট কেম দ্য প্রোটেস্ট, প্রথমে আসলো প্রতিবাদ বা বিক্ষোভ। দেন দ্য চিজ, চিজ মানে হচ্ছে অবরোধ, তারপর এলো অবরোধ। দ্য স্কাই স্পিটিং বোমস, আকাশ থেকে বোমা বর্ষণ হলো। স্টারভেশন মানে অনাহার। বুরিয়ালস দাপন, মানে যেহেতু এই যে বোমা বা এই যে অনাহারের কথা আমরা শুনছি, এখানে বুরিয়ালস মানে হচ্ছে অনেকগুলা, দাপন মানে হচ্ছে অনেক অনেক লাশ পড়েছিল, মৃতদেহ, তাদেরকে কবর দেওয়া হলো। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো, অর্থাৎ এখানে অবশ্যই যুদ্ধের মতো এরকম ভয়ঙ্কর কিছু হচ্ছিল, হ্যাঁ, যার জন্য তাদের এই যে সুন্দর জীবনটা এটা কিন্তু তছনছ হয়ে গেল মুহূর্তের মধ্যে, তাই না? এটা কিন্তু আমরা এই যে এখন ফিলিস্তিনে একই অবস্থা হচ্ছে, ফিলিস্তিনিদের একটা সুন্দর জীবন ছিল, সেই জীবনটা ইসরায়েলিদের কারণে আজকে কতটা ভয়াবহ হয়ে উঠছে তোমরা কিন্তু প্রতিদিনকার খবরে সেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মতো ওদেরও একটা সুন্দর জীবন ছিল, কিন্তু সেই জীবনটা এখন ধ্বংস হয়ে গেল। তাদের আকাশেও কি হচ্ছে, বোমা বর্ষণ হচ্ছে, তারা অনাহারে মরে যাচ্ছে, হ্যাঁ, লাশের পর লাশ পড়ছে, লাশের স্তূপ হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু মারওয়ানদের জীবনেও হলো, হ্যাঁ, এবং সেই গল্পটা আজকে আমরা জানবো। এরপর বলছে দিস আর দ্য থিংস ইউ নো, অর্থাৎ এই যে জিনিসগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু তুমি জানো। ইউ নো, তুমি জানো। আ বোম ক্র্যাটার ক্যান বি মেড ইনটু আ সুইমিং হোল, অর্থাৎ ক্র্যাটার মানে হচ্ছে গর্ত, অর্থাৎ বোমার আঘাতে যে গর্তটা তৈরি হয় সেটা কিন্তু সাঁতার কাটার মতো জায়গা হয়ে যায়। অর্থাৎ বোমার আঘাতে যে গর্ত তৈরি হয় সেটা এতটা বড় হয় যে ওখানে তুমি চাইলে অনায়াসে সাঁতার কাটতে পারো। তার মানে হচ্ছে তাদের যে জীবনের ভয়াবহতা এটা কিন্তু এই শব্দগুলা দিয়ে বোঝানো হচ্ছে। আমরা হয়তো বা পড়তে পড়তে জিনিসগুলো ফিল করতে পারছি, তাই না? বা যেহেতু আমরা এগুলো দেখে আসছি আমাদের নিউজে, ফেসবুকে, পত্রিকার পাতায়, টিভিতে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এগুলো দেখছি। সো মারওয়ানদের যে জীবন এটা কিন্তু তুমি চাইলেই ইমাজিন করতে পারো, যে বাবা ছেলেটাকে বলছে যে তুমি তো এটা জানো এই ব্যাপারগুলো কেমন, হ্যাঁ, এই যে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে, হ্যাঁ, অনাহার মানে তারা খেতে পারছে না, অনেকগুলা লাশ, এই জিনিসগুলো কিন্তু মারওয়ান জানে। কিন্তু মারওয়ান জানতো না কি, মারওয়ান হচ্ছে এই যে এখানে তাদের যে আগে সুন্দর জীবনটা ছিল সেই জীবন সম্পর্কে মারওয়ান জানতো না, কারণ মারওয়ান তখন অনেক ছোট্ট একটা বেবি ছিল। তো এরপর বাবা আবার বলছে কি, বোমার আঘাতে যে গর্তটা তৈরি হয়, হ্যাঁ, সেই গর্তটাতে কিন্তু সাঁতার কাটা যায় বা সাঁতারের জন্য একটা গর্তে সেটা পরিণত হয়, মানে বেশ বড় একটা গর্ত হয়। ইউ হ্যাভ লার্ন দ্যাট, অর্থাৎ তুমি শিখেছো যে মাদার্স অ্যান্ড সিস্টার্স, মায়েদের এবং বোনেদের, অ্যান্ড ক্লাসমেটস এবং সহপাঠীদের, ক্যান বি ফাউন্ড পাওয়া যেত, ইন ন্যারো গ্যাপস সংকীর্ণ ফাঁক ফোকরে,
বিটুইন কংক্রিট ব্রিক্স অ্যান্ড এক্সপোজড বিমস। ব্রিক মানে হচ্ছে ইট, তো কোথায় কোথায় পাওয়া যেত দেখো, কংক্রিট, ইট এবং উন্মুক্ত ভীমের এই যে সংকীর্ণ যে ফাঁক ফোকর রয়েছে বা ছোট ছোট যে ফাঁক ফোকর রয়েছে সেখানে। লিটল প্যাচেস অফ সানলিট স্কিন শাইনিং ইন দ্য ডার্ক। লিটল প্যাচেস অফ সানলিট অর্থাৎ এই যে সূর্যের আলো পড়তো অল্প অল্প করে, শাইনিং ইন দ্য ডার্ক, এবং এই যে তাদের যে স্কিন, তাদের যে ত্বক, সেটা হচ্ছে কি উজ্জ্বল হতো, ঝলমল করতো, দেখা যেত। অর্থাৎ এই যে তাদের এখানে বোঝানো হচ্ছে যে সেখানকার মায়েরা, বোনেরা, তাদের যে সহপাঠীরা ছিল, এগুলা হচ্ছে এই যে বোমার, যে একটু আগে আমরা বোমার আঘাতের কথা শুনলাম, তো এরকম পরিস্থিতির কারণে তারা হচ্ছে কংক্রিট, ইট বা ওই যে ভীমের নিচে চাপা পড়ে যেত, এবং ওই যে ছোট ছোট ফাঁক ফোকর থাকতো, ওই ফাঁক ফোকর দিয়ে যখন সূর্যের আলো ঢুকতো, সেই আলোতে তাদের যে ত্বক, হ্যাঁ, তাদের যে মানে চামড়া বা শরীর বা ত্বক যেটাই বলি, হ্যাঁ, সেই টুকরাগুলো ঝলমল করতো। মানে ওদেরকে তো পুরোপুরি দেখা যেত না, যেহেতু ওরা এই ইটের নিচে চাপা পড়ে যেত, কংক্রিটের নিচে তারা চাপা পড়ে গেছে বা বিমের নিচে চাপা পড়ে গেছে, সেহেতু তাদেরকে তো পুরোপুরি দেখা যেত না। তা এবং সূর্যের আলো পড়লে ওই মানে ভিতরে তো অন্ধকার, হ্যাঁ, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এরকম মানে যুদ্ধ বিধ্বস্ত জায়গায় কেমন হতে পারে, সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো। তো এই যে ইট, কংক্রিট বা বিমের নিচে যখন চাপা পড়ে তখন তো অন্ধকার হয়ে যায়, হ্যাঁ, মানুষগুলো কিন্তু চাপা পড়ে গেল সেখানে। এবং সূর্যের আলো যখন হয় বা সূর্যের আলোতে তাদের কি হয়, এই যে অল্প অল্প করে তাদেরকে দেখা যায়, একটু একটু করে তাদেরকে দেখা যায়, এবং এই দেখা যাওয়াকে এখানে ঝলমল বোঝানো হচ্ছে বা এভাবে করে বর্ণনা করছে আর কি। খুবই মানে হৃদয় বিদারক একটা সিন। তারপর বলছে যে ইউর মাদার ইজ হেয়ার টু নাইট মারওয়ান, অর্থাৎ তোমার মা এখানে আমাদের সাথে ছিল। কখন ছিল? এই যে আজ রাতে। ইউর মাদার ইজ হেয়ার টু নাইট, তোমার মা আজ রাতে এখানে ছিল। মারওয়ান, উইথ আজ মানে আমাদের সাথে। অন দিস কোল্ড অ্যান্ড মুনলিট বিচ, এই যে ঠান্ডা এবং চাঁদের আলোয় আলোকিত যে সৈকত, সেই সৈকতে। অ্যামাং দ্য ক্রাইং বেবিজ, এই যে যে সব বাচ্চারা কান্নাকাটি করছে বা ক্রন্দনরত শিশুরা রয়েছে তাদের মাঝে। অ্যান্ড দ্য উইমেন ওরিং ইন ঠাংসেস উই ডোন্ট স্পিক, এবং এই যে যে মহিলারা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে, এবং আমরা যেহেতু ভাষা বুঝি না, হ্যাঁ, সেজন্য তিনি কি করতে পারছেন না, এই যে ভাষাটা প্রকাশ করতে পারছেন না। তো তার মানে দেখো, বাচ্চাটাকে তার বাবা বলছে যে তোমার মা কিন্তু আজকে রাতে এখানেই আছেন আমাদের সাথে মারওয়ান, এই ঠান্ডা চাঁদের আলোয় ভরা সমুদ্র সৈকতে বা সমুদ্রের তীরে, কান্নারত শিশুদের মাঝে, এবং সেই সব নারীদের সঙ্গে যারা কিনা ওই যে খুব উদ্বিগ্ন, হ্যাঁ, যেটা কিনা আমরা বুঝতে পারছি না আর কি, কারণ এক এক অঞ্চল থেকে এখানে মানুষরা আসছেন, হ্যাঁ, এক এক জনের ভাষা কিন্তু এক এক রকম, হ্যাঁ, আমরা কিন্তু বুঝতে পারছি না। সেজন্য বলছে দ্য উইমেন ওরিং ইন ঠাংসেস উই ডোন্ট স্পিক, হ্যাঁ, ওরি মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া, অর্থাৎ এই যে মহিলারা তারা কিন্তু উদ্বিগ্ন, হ্যাঁ, কিন্তু আমরা কি করতে পারছি না, উই ডোন্ট স্পিক, কথা বলতে পারছি না বা আমরা বুঝতে পারছি না আর কি। কারণটা কি দেখো, আফগানস অ্যান্ড সোমালিস, ইরাকিস অ্যান্ড এরিট্রিয়ানস অ্যান্ড সিরিয়ানস, মানে অনেক টাইপের লোকজন, হ্যাঁ, অনেক দেশের লোকজন এখানে আছে। তো এখানে আফগানের আছে, সোমালিয়ানরা আছে, ইরাকিরা আছে, ইরিট্রিয়ানরা আছে এবং সিরিয়ানরা আছে। অল অফ আস, অর্থাৎ আমরা সবাই, ইমপ্রেশন ফর সানরাইজ, আমরা সূর্যোদয়ের জন্য অস্থির হয়ে আছি, অধীর আগ্রহে আমরা কি করছি, বসে আছি, অপেক্ষা করছি। ইমপ্রেশন মানে হচ্ছে অস্থির হয়ে যাওয়া। অল অফ আস ইন ড্রিড অফ ইট, আমরা সবাই কি করছি, এটার ভয়ে আছি। অল অফ আস ইন চার্চ অফ হোম, আমরা সবাই বাড়ির খোঁজ করছি। অর্থাৎ এই যে তারা সবাই একটা জায়গায় এসে, একটা সমুদ্রের তীরে এসে আশ্রয় নিচ্ছে, হ্যাঁ, কারণ তারা প্রত্যেকে একই রকম অবস্থার মধ্যে আছে, তারা বিভিন্ন জায়গার, কেউ আফগান, কেউ সোমালি, কেউ ইরাকি, ইরিট্রিয়ান অর সিরিয়ান, কিন্তু তাদের সবার অনুভূতি কিন্তু এক, তারা একটা সূর্যোদয়ের জন্য অস্থির অপেক্ষায় আছে, তারা সবাই ভয়ে আছে এবং তারা সবাই ঘরের সন্ধান করছে, তাদের কিন্তু নিজেদের এখন আর জায়গা নেই, তারা ঘরের সন্ধান করছে। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, ইট সেড, এটা বলা হয়,
উই আর দ্য আনইনভাইটেড, আমরা এখানে কি আমন্ত্রিত নই। অর্থাৎ তারা যেহেতু উদ্বাস্তু, তারা অন্য একটা দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তার মানে তারা ওখানে অতটা ওয়েলকাম না, তারা আমন্ত্রিত না। উই আর দ্য আনওয়েলকাম, অর্থাৎ আমরা কি, আমরা হচ্ছি অবাঞ্ছিত। আসলে কি, যখন এই রকম পরিস্থিতিতে মানুষ পড়ে, যখন অন্য দেশে গিয়ে আশ্রয় খুঁজে, তখন কিন্তু সবাই একই রকম করে আশ্রয় পায় না, বা ওই যে একই রকম করে সমাদরটা পায় না। যেমন আমাদের দেশে তোমরা জানো যে মায়ানমারের অনেকে এসে আশ্রয় নিয়েছিল, তাই না? তো এই জন্য সে খুব মানে দুঃখ ভারাক্রান্ত মনে বলছে উই আর দ্য আনওয়েলকাম। এটা খুবই মানে কষ্টদায়ক একটা অনুভূতি। সে বলতে চাচ্ছে যে আমরা হচ্ছি কি, আমরা হচ্ছি অবাঞ্ছিত, আমরা হচ্ছি অনাহুত। উই শুড টেক কেয়ার আওয়ার মিসফরচুন এলসওয়্যার, অর্থাৎ আমাদের দুর্ভাগ্য অন্য কোথাও নিয়ে যাওয়া উচিত। মানে এই যে এমন একটা জায়গায় এসে তারা পড়েছে যেখানে তারা আমন্ত্রিত না, তাদেরকে ওভাবে কি বলে মানে ওয়েলকাম জানানো হচ্ছে না, এবং সেজন্য খুব আফসোস নিয়ে বলছে যে আমাদের দুর্ভাগ্য অন্য কোথাও নিয়ে যাওয়া উচিত। বাট আই হিয়ার ইউর মাদার্স ভয়েস, কিন্তু আমি তোমার মায়ের কণ্ঠস্বর শুনি। ওভার দ্য টাইড, কোথায়? এ জোয়ারের ওখানে বা জোয়ারের ওপারে। অ্যান্ড শি হুইসপার্স ইন মাই ইয়ার, এবং সে আমার কানে ফিসফিস করে বলে, ও বাট ইফ দে স মাই ডার্লিং, অর্থাৎ ও আমার প্রিয়, তারা যদি দেখতো, হ্যাঁ, ইভেন হাফ অফ হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ তোমার যেটা ছিল তার অর্ধেকও যদি তারা দেখতো। অর্থাৎ মারোয়ানের বাবা কল্পনা করছে যে মারোয়ানের মা জোয়ারের ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠে বলছে যে, মানে ফিসফিস করে তার হাজব্যান্ডের কণ্ঠে বলছে, ও আমার প্রিয়তম, হ্যাঁ, তোমার যা কিছু ছিল তার অর্ধেকও যদি তারা দেখতো। তার মানে কি, যে মারোয়ানরা কিন্তু একসময় খুব রিচ ছিল, তাই না? আমরা দেখেছিলাম মারোয়ানের দাদার একটা ফার্ম হাউস ছিল, তাদের খুব হ্যাপি একটা লাইফ ছিল। হ্যাঁ, মারোয়ানের বাবা তার ভাইদের সাথে খুব সুন্দর একটা শৈশব কাটিয়েছিল। এরপর মারোয়ানকে নিয়ে, মারোয়ানের মাকে নিয়ে তাদের খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল। কিন্তু এই যে যুদ্ধের ভয়াবহতার কারণে আজকে তাদের কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেল। তারা এখন নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে আশ্রয় গ্রহণ করেছে। তারা এখানে উদ্বাস্তু, হ্যাঁ, তারা অবাঞ্ছিত, তারা অনাহুত, তাদেরকে কেউ সেভাবে রেসপেক্ট করে না, তাদের সাথে কেউ সেভাবে ভালো ব্যবহার হয়তো করছে না। এবং এই আফসোস নিয়ে তিনি কিন্তু এই কথাগুলা বলছেন, এবং তার মনে হচ্ছে তার প্রিয়তম স্ত্রী হয়তোবা তার কানে কানে এই কথাগুলা বলছে। হ্যাঁ, তারপর এখানে বলছে, দেখো, ইফ অনলি দে স, অর্থাৎ যদি শুধুমাত্র তারা দেখতো, দে উড সে কাইন্ডার থিংস শিওরলি, কী করতো? তারা কিন্তু অবশ্যই বা নিশ্চিতভাবে ভালো কিছু বলতো, বা সুন্দরভাবে কথা বলতো, বা সদয় কিছু বলতো। হ্যাঁ, অর্থাৎ যদি তারা দেখতে পেত তাহলে তারা আরও সুন্দর করে কথা বলতো, বা ভালো আচরণ করতো, বা তারা আরও দয়ালু কিছু বলতো, নিশ্চয়ই বলতো। অর্থাৎ এই যে মারোয়ানদের একটা ভালো অবস্থান ছিল, এটা যদি তারা দেখতে পেত, এটা যদি তারা জানতো, তাহলে মারোয়ানদের প্রতি তারা এতটা নিষ্ঠুর হতে পারতো না, তারা অবশ্যই আরও বেশি সদয় আচরণ করতো। তো আমাদের টেক্সটটা আসলে একটু বড়, সেজন্য আমি একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি তোমাদেরকে, যেহেতু লাইনগুলো আমি একটু ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি, সেই জন্য এক ভিডিওতে আসলে পুরোটা কভার দেওয়া সম্ভব হচ্ছে না। সো বাকি যেটুকু অংশ আছে এটা আমি নেক্সট যে ভিডিও সেটাতে আপলোড করার চেষ্টা করব। তো আজকের এই যে মানে গল্পটা বা এই যে পড়াটা, এটা পড়ে আসলে আমার মনটাও খুব খারাপ লাগছে, এবং ফিলিস্তিনি শিশুদের কথা বারবার কিন্তু মনে পড়ছে। তো তোমরা ফিলিস্তিনিদের জন্য অবশ্যই দোয়া করবা, তারা তোমাদের মতো শিশুরা, আমাদের যেমন একটা পরিবার আছে তাদেরও পরিবার আছে, হ্যাঁ, এবং মারওয়ানদেরও সেম কন্ডিশন। তো এই জিনিসগুলা আসলে পৃথিবীর জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। আমরা কেউই আসলে যুদ্ধ চাই না, হ্যাঁ, আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। এখনও তাই হচ্ছে, দেখো আবার হচ্ছে ইরাকের সাথে আমেরিকার একটা যুদ্ধ চলছে, সেটা তোমরা সবাই জানো, এবং এটার একটা ইফেক্ট পুরো ওয়ার্ল্ডে পড়ছে। তো আমরা সবাই যে ধর্মমতে প্রার্থনা করব, দোয়া করব, হ্যাঁ, এই যুদ্ধের ভয়াবহতা যেন শেষ হয়, আমাদের শিশুরা যেন একটা সুন্দর শৈশব পায়, আমরা প্রত্যেকে যেন আমাদের পরিবার নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারি, সেই দোয়া আমরা অবশ্যই আমাদের আল্লাহর কাছে করব, আমাদের স্রষ্টার কাছে করব, আমরা আমাদের ঈশ্বরের কাছে করব, কেমন? এবং প্রত্যেকের জীবনটা সুন্দর হোক,
সুখের হোক, নিরাপদ হোক, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো এবং প্রত্যেকের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।